মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথের পর তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিয়ম মাফিক প্রধানমন্ত্রী হিসেবে থাকার জন্য একটি বাসভবন পাবেন, তবে সেটি কোথায়? বিগত প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে থাকতে পারবেন না তারেক রহমান। অন্তর্বর্তী সরকার সেটিকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে বিদায়ের ঠিক আগে প্রধান উপদেষ্টার সামনে নতুন চ্যালেঞ্জ, তারেক রহমানের জন্য একটি বাসভবন ঠিক করা। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাস করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটিকে তারেক রহমানের বাসভবন করার কথা ভাবছে সরকার। বিকল্প হিসেবে আরও একটি বাসভবনে থাকার কথা থাকলেও শেষমেশ সিদ্ধান্ত হয় দেশের নতুন প্রধানমন্ত্রীকে রাখা হবে প্রধান উপদেষ্টার রেখে যাওয়া বাসভবনেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে। তবে তারেক রহমানের বাসভবন হিসেবে যমুনার তৈরি হতে আরও মাসখানেক সময় লাগবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে গেলে সেটিকে সংস্কার করে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে। তার জন্য 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। বিষয়টি এমন নয়, যখন গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয় তখন নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের কথাটি ভাবা হয়নি। তখন এর জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছিল। প্রধানমন্ত্রীর বাসভবন হওয়ার জন্য শেরেবাংলা নগরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্ধারণের কথা থাকলেও শেষমেশ তা প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনই হবে দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। শাহরিয়ার আহমেদ, NPB।